আল্লাহর দুনিয়ায় কত সুন্দর জায়গা আছে। আসলে এই সিলেট অঞ্চলে না আসলে কখনোই আপনি বুঝবেন না কত উপরে আছি। এটা একটু দেখাই, একটু ধৈর্য ধরেন, আমি দেখাচ্ছি কতটা উপরে আছি। হবিগঞ্জের এই জায়গাটাতে মিনি সাজেক বলে। আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র সৌন্দর্যের জায়গা হবিগঞ্জের চা বাগান। সবুজে ঘেরা পাহাড়, কুয়াশার চাদর আর চায়ের সুবাস সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন একসাথে ভিডিওটি শুরু করা যাক। হবিগঞ্জ জেলা বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা। এই জেলায় রয়েছে অনেক বড় বড় চা বাগান, যেগুলো দেশের অর্থনৈতিক ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হবিগঞ্জের চা বাগানগুলো শুধু চা উৎপাদনের জন্যই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দূরে তাকালেই চোখে পড়বে সারি সারি চা গাছ আর তার ফাঁকে ফাঁকে কাজ করা চা শ্রমিকদের ব্যস্ততা। এই বাগানে ঢুকলেই মনে হয় যেন সবুজ এক রাজ্যে চলে এসেছি। চারপাশে শুধু সবুজ আর সবুজ। হালকা বাতাসে চা পাতার দোল, মাঝে মাঝে পাখির ডাক, আর দূর পাহাড়ের ওপর ভেসে থাকা সাদা মেঘ। সকালের দিকে কুয়াশা আর বিকেলের নরম রোদ এই চা বাগানকে আরো সুন্দর করে তোলে। প্রকৃতি ভালোবাসেন এমন যে কারো জন্য হবিগঞ্জের চা বাগান যেন এক স্বপ্নের জায়গা। চা বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এখানকার চা শ্রমিকরা। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা পরিশ্রম করে চা পাতা সংগ্রহ করেন। মাথায় ঝুড়ি নিয়ে হাতে নিপুণতার ছোঁয়ায় তারা বেছে নেন কচি চা পাতা। এই শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলে আমরা প্রতিদিন সুস্বাদু চা পান করতে পারি। তাদের জীবন খুব সহজ নয়, কিন্তু তাদের হাসি আর পরিশ্রম সত্যি সম্মান পাওয়ার যোগ্য। বর্তমানে হবিগঞ্জের চা বাগানগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখানে ঘুরতে আসেন, ছবি তুলতে, প্রকৃতির মাঝে সময় কাটাতে বা মানসিক শান্তি খুঁজতে। যদি পর্যটন ব্যবস্থা আরো উন্নত করা যায়, তাহলে এই চা বাগানগুলো দেশের অন্যতম সেরা পর্যটন স্পটে পরিণত হতে পারে বলে আমি মনে করি। সব মিলিয়ে বলা যায়, হবিগঞ্জের চা বাগান শুধু চা উৎপাদনের স্থান নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের পরিশ্রমের এক সুন্দর মিলন। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, তাহলে জীবনে একবারের জন্য হলেও হবিগঞ্জের চা বাগান ঘুরে আসুন। দেখবেন মনের সকল ক্লান্তি, মনের সকল দুঃখ সবকিছু ভুলে গিয়েছেন কয়েকদিনের জন্য। আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা জলদি করে সাবস্ক্রাইব করবেন নতুন জায়গার নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।